ওপেন করেন ল্যাপটপ থেকে। জি, তো দেন, আপনাকে আমি ইনভাইট করে দিচ্ছি, তাহলে হবে। অনেক সময় না হতে পারে, সেক্ষেত্রে জিমেলটা দিয়ে রাখবেন, আমি কি আপনাদেরকে দিয়ে দেবো এটা। অনেক সময় প্রবলেম করে গুগল মিটে। অথবা ভাই জিমেলে যান, জিমেলে গিয়ে ইনবক্স চেক। স্টাইল তো ভুল হয়েছে ভাই, স্টাইলটা তো ঠিক হয় নাই, দেখি তো ফাইলটা দেখান তো আমাকে। ফাইলটা দেখান তো আমাকে আবার। এটাও এডিট করেন, এটা নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস কি আছে। এই লেখা কেন ভাই, এই লেখা না তো, সোর্স কোড ভুল আনছেন, তাই হচ্ছে না। মাই সিগনেচার, মাই সিগনেচার ডট আয়াত আছে। মাই সিগনেচার আয়তে আসেন, বলতেছি আপনাকে আমি। সিগনেচার আয়তে গিয়ে ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডটা আমাকে দেখান। অ্যাকাউন্ট আছে না আপনার নাকি? লগ ইন দিলেই হয়তো। মাহমুদ ভাই, বিদ্যুৎ চলে আসছে, এটা না আছে এখনো। আজ কি হয়েছে, সকাল 10টা থেকে বিদ্যুৎ নেই লাগে আমাদের। তো 2টার দিকে ভাই আসলো। হ্যাঁ, সুযোগ আছে, এটা যে রেখে দেন, আর রেখে না দিলে সুযোগ নাই। এই দেখেন, এটা বাম দিকে নিচের দিকে আসেন। তো সেভ করছেন, হ্যাঁ। এখানে না, ওই ডান দিকে সেভ সিগনেচার লেখা আছে না? এটা কি? আচ্ছা, আপনার কাজ করেন, উপর থেকে ড্যাশবোর্ড আসেন, ড্যাশবোর্ডে। উপর থেকে ড্যাশবোর্ডে আসেন, হ্যাঁ।
এটাকে ভিউ ডিলিট করতেছেন, এটা ডিলিট করতে হবে না। নিউজ ক্লিক করে কাট করেন। এখন ডিজাইন, আপনি এখন ডিজাইন করেন আরেকটা। সবার বাড়ির কাজ গ্রুপে পাই নাই, এটা আপনাদের প্রতিদিনকার একটা কি বলে ব্যাড রিপোর্ট। বেশিরভাগই কাজগুলো করে জমা দিচ্ছেন না, কেন বলেন তো? বেশিরভাগ পার্সোনাল কাজ আমি দেখতে পাচ্ছি না গ্রুপে। দুই একজন যারা রেগুলার, তারা রেগুলার এরাই দিচ্ছে শুধুমাত্র। ভাই কাজ কমপ্লিট না, পাসওয়ার্ড পেয়ে গেছে, এটাতে কাজ করতেছে। পাসওয়ার্ডটা বুস্টিং কন্ট্রোলার হাতে নাই তো, বানতো ওখান দিয়ে। কোন কাজে, কি কাজ করবেন, তার জন্য পার ডে $1 $3। আচ্ছা সমস্যা নেই, করে দেবো। বুস্ট, হ্যাঁ আর একভাবে বলছিলাম। আচ্ছা আপনি কত করে বলতে চাইছেন? আশি করে, আচ্ছা 80 করে দিয়ে, কিন্তু এই যে বিকাশ খরচ খাতে এখানে 80 কিন্তু আমার যা লাগবে, কিন্তু আপনার লাভ নেই সেগুলো এখানে। হ্যাঁ, আমি 80 টাকার একটা অ্যাকাউন্ট থাকবে না, এটা আমি নিজে সরাসরি ডলারে গেছে। যা রাখেন আপনি, যা রাখেন আপনি রেখে দিন, গোষ্ঠীটা আমি করে দেবো আমার অ্যাকাউন্ট থেকে, ডলারটা আমার অ্যাকাউন্টে আনবো। না পার্সোনাল অ্যাকাউন্ট কোনো ফেসবুকে আছে, অ্যাকাউন্ট তো পাওয়া লাগে না এগুলো, যার যার ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা যায়। তাই কেরা করবে, গোষ্ঠীটা আমি করে রেখে দিন, যা করছি সেটা আমি করছি, ডলারটা তো মাধ্যম বাকি হয়ে বাড়ির কাছে নিয়ে আসতাম, মাঝে মাঝে টাইম পেতাম না তখন বেড়াই করতাম। এখন তো ফিরে আছে, জন্য রান্না করি না, বাড়ির কাছে কিনেছি এটা আবার। হ্যাঁ শেখাই দিন, মনে সমস্যা কোথায়। হ্যাঁ ভাই, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ কাজ করে দেবো, এখন তার যদি পেজ ঠিক থাকে, কন্টেন্ট ঠিক থাকে, তাহলে ভাই আমি রিস্ক নিতে পারবো না, পেজের সেটা আগে তো বলে জানতে পারি, নিউ পেজের রিস্ক নিতে পারবো না, সর্বোচ্চ যে করবো যা হয় আসবে, কিন্তু নির্দিষ্ট বলা যাবে না, কারণ নিউ পেজের উপর আপনি কি বিশ্বাস দেবেন বলেন, তার পেজের কন্টেন্ট কি।
যদি পোস্ট বর্তমান লেখার সমস্যা, ভালো পোস্ট হবে আশা করি। যদি সুন্দর করে কন্টেন্ট লিখতে পারেন, সুন্দর করে ছবি করেন দেখেন, সুন্দর কন্টেন্ট থাকে, ইমেজ থাকে, আশা করি লস হবে না আপনার। আর পেজ বুস্ট না করে সব থেকে ভালো হয় পোস্ট বুস্ট করা। কতটা দেখেন সে কি বলে, সব থেকে বেস্ট হবে এটা। তাহলে তাহলে আমার পেজ বুস্ট করতে হবে, সবার নাই সেটা। কোম্পানির নাম কি? কোম্পানির নামটা সমস্যা জানাই। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। আমাকে ভাই গোপাল ভাড় পড়া দেখেন, ইংলিশ করেন, ইংলিশ করেন। ছবি লোড নেয় নাই, ছবিটা লোড নেয় নাই, ছবিটা লোড নেয় নাই। কন্ট্রোলে কন্ট্রোল সি দেন নাই। আচ্ছা, আর কার কার সমস্যা বলেন। যে আসেন, স্টেশনে আসেন। মত ভাই অফ করেন, এটা কি অফ করেন। গোপাল ভাড় অফ করে কাজে মনোযোগ দেন। জি আসেন, দেখা যাচ্ছে। ওই নাম, হ্যাঁ দেখতে পাচ্ছি একটা।
আর কেউ সমস্যা আছে? এভাবে না ফাইলটাকে রিনাম করেন, টেক্সট ফাইলটাকে রিনাম করেন। আমি বলছিলাম যে রিনাম করার সময় ডট এইচটিএমএল নামে রিনাম করবেন, আপনি টেক্সট নামে রিনাম করছেন, সব ফেলাই দেন। এখানে লেখেন 01.html বা যা লিখতে চান লিখে .html লেখেন। .html না রাখলে হবে না। এন্টার এন্টার মানে তো আচ্ছা, এটা বাদ দেন, নিউ একটা ফাইল নেন, টেক্সট সেভ হয়ে গেছে, এটা তো আপনার কি করা নাই। টেক্সট ডকুমেন্টে আসেন, ক্লিক করেন, নাম শো করে না, আচ্ছা এসে দিস পিসিতে আসেন, দিস পিসি তাদের নাম শোনার কথা দেখেন, মানে নাম বলতে হচ্ছে ফোল্ডার এক্সটেনশনটা। ওই ভিউ ট্যাব দেখেন লেখা আছে উপরের দিকে বাম পাশে, কম্পিউটারের পাশে ভিউ ট্যাব, এখানে ক্লিক করেন। এই ফরম্যাট নামটা সব শুরু করতে নাও পারে, তো ওই যে ডান দিকে লেখা আছে ফাইল নেম এক্সটেনশন, ওই বক্সটা চেক করেন, ফাইল নেম এক্সটেনশন ডান দিকে মাস বরাবর, এই যে উপরেরটা ডান দিকে, উপরেরটা ডান দিকে আসেন, ডান দিকে এই যে মাঝখানে এক্সটেনশন চেক করতে বলছিলাম, চেক হয়েছে নাই, আবার ভিতরে ক্লিক করেন, হ্যাঁ হয়েছে, ঠিক আছে, ঠিক হয়েছে, ঠিক আছে। এখন ক্লোজ করে দেন। এখন দেখেন ফাইলের নামের শেষে দেখেন টিএক্সটি দেখা যায়, তাই না? এই টিএক্সটি হচ্ছে এক্সটেনশন, এই টিএক্সটি এডিট করেন, রিনাম করেন, রিনাম করে টিএক্সটি সব ফেলাই দেন, যা আছে সব ফেলাই দেন, কন্ট্রোলে ডিলিট দেন। এখন লেখেন নাম লিখে দেন। Yes. রহমান ভাই একা গান গায়েন না, সবাইকে নিয়ে গান গায়েন। এখন এই ফাইলটা এডিট করেন, এডিট উইথ, এডিট নাই না আপনারই নাই, নোটপ্যাড তো আছে অবশ্যই, এডিট দেন তো, রাইট ক্লিক করেন তো, ওপেন উইথ, ওপেন উইথ এখানে আসে, নোট আছে কিনা, নোটপ্যাড কি নাই, তাহলে যে চুজ আনাদার অ্যাপে ক্লিক করেন, চুজ আনাদার অ্যাপ, এর মধ্যে কি আপনার নোটপ্যাডটা কোথায় আছে সেটা দেখাই দেন, যে মোর অ্যাপসে ক্লিক করেন, মোর অ্যাপস, এখানে দেখেন ওই যে নোটপ্যাড আছে, ওকে। এখন এর মধ্যে কি সোর্স কোডটা অফ দেন, হ্যাঁ সেভ, সেভ করেন। একটা ফাইল রান করবেন, এটা মিনিমাইজ করেন, এই ফাইলটাকে ক্রোম ব্রাউজার বা গুগলে বা যে যেটা আছে সেটা ইউজ করেন, জাস্ট ওপেন করলে হয়। হ্যাঁ, লাস্টে বলছিলাম ক্রিয়েটিভ অন সিগনেচার লাগবেন না, এটা রেখে দিয়েছেন। জি রাবে আপনার কি, হ্যাঁ বলেন। ব্রাউজার বা প্রবলেম না, ব্রাউজারটা ইউজ করলে হবে, আপনি যেখানে রান করবেন সেখানে রান হবে, আপনি ক্রোম বাদ দিয়ে আপনি গুগলে জানেন, উইন্ডোজে জানেন, ফায়ারফক্সে নেন, এটা ডাজেন্ট ফ্যাক্ট, ওটা কোড কোডে, যেটা ওকে বলেন। বুঝি নেই, স্ক্রিন শেয়ারিং, স্ক্রিন শেয়ারিং এ আসেন, না না এটা ভিউ করেন আগে, ওই ডান দিকে কপি টু ক্লিপবোর্ড দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করুন,
কপি হয়ে গেল। এখন জিমেলে আসুন, বক্সে পেস্ট করুন, ডান দিকে নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট ইওর ওন সিগনেচার, এটা ফেলাই দেন। এখন এটার নাম কি দিয়েছেন? রাবিয়া। তাহলে নো সিগনেচার নো সিগনেচার লেখা দুটো চেক বক্স আছে, চেক বক্স থেকে রাবিয়া রাবিয়া চুজ করে দেন। নো সিগনেচার নো সিগনেচার নাই, রাবিয়া, এটাও রাবিয়া হবে। এখন ইনসার্ট সিগনেচার বসে চেক করে দিন, তাহলে এটা লেখার উপরে কি কিছু ডট ডট দেখা যাবে। ওকে, কাজ শেষ, সেভ করেন। সেভ করে কম্পোজে ক্লিক করেন, দেখেন চলে আসছে। সোর্স কোড দিতে পারেন এখান থেকে, মাই সিগনেচার থেকে। কম্পোজে ক্লিক করেন, চলে আসছে। এসে আসেন মাই সিগনেচার ওয়েবসাইটে আসেন, এখান থেকে সোর্স কোড নেবেন, এটার সোর্স কোড। হ্যাঁ, এসে আসেন মাই সিগনেচার ওয়েবসাইটে, এর নিচে দেখেন, নিচে ছোট ছোট থ্যাংক ইউ পার্সন। ওকে, শেয়ার হলে বন্ধ করে দেন। আর কার সমস্যা আছে? জি, আর কার সমস্যা আছে? তামান্নাল জেলোনা আসেন। জয়নাল আবেদিন ভাই, আপনাকে আমি রাখেন। লোনা ফোর এক ঘন্টা মিউট রাখছি আমি, শব্দ আসতেছে অনেক। জয়নাল ভাই শুনতে পাচ্ছেন? জয়নাল আবেদিন, আপনাকে মনে হচ্ছে প্রথমে দেখলাম আজকে, আপনি আগে তো ছিলেন না অনেক ক্লাসে। শুনতে পাচ্ছেন? জয়নাল ভাই শুনতে পাচ্ছেন? বিভিন্ন, আচ্ছা। রেজওয়ানা, বাড়ি কাজ করছেন? দেখলাম না তো ফেসবুক গ্রুপে। তারপরে মোর্তাজুল ভাইটা তো দেখলাম একটু আগেই। মাহমুদ জাল ভাই করছেন না? তারপরে আর কে আছে? অনেকে আজকে আসে নাই, কারণটা কি? আজকে অর্ধেক আসে নাই। জেলোনা আপু স্ক্রিন শেয়ার হয়েছে। আপনি যে সে বলছিলাম যে পেড ভার্সনটা ইউজ করবেন না, আপনি কোন একটা পেড ভার্সন ইউজ করছেন, যে লেখা আনলক প্রো, ডান দিকে দেখে লেখা আছে আনলক প্রো। এটা আপনি কি কোন একটা বাম দিকের যে পাঁচটা মেনু বার আছে, যেখানে একটা প্রো ইউজ করছেন, দেখেন তো কোনটা ইউজ করছেন প্রো। যেটা প্রো ছিল এটা বাদ দেন। এটা না, এটা না, টেমপ্লেট ডিজাইন দিয়েছেন কোনটা? টেমপ্লেট ডিজাইন ফিচার নিয়েছেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এখানে ক্লিক করতে হবে না, এটা ক্রস করে দেন, এটা ক্রস করে দেন। আপনার স্ক্রিন বন্ধ হয়ে গেছিল না? গ্রাফিক্সের কাজ ভালো পারেন কে কে এখানে আছেন? ক্যানভা বাদে অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর। আচ্ছা, তো আমরা, আচ্ছা, জি ভাই বলেন। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম, যার কারণে প্রশ্ন করলাম যে কে কে এই কাজটা পারেন। সেই উদ্দেশ্যে যাচ্ছিলাম। উপরের দিকে আসেন, উপরের দিকে আসেন, লোনা উপরের দিকে আসেন, ইমেজ ট্যাবে আসেন, ইমেজ ট্যাবে আসেন, এখানে নিচের দিকে একটু আসেন, নিচের দিকে কিছু কিছু করার নেই। আচ্ছা, উপরের দিকে যান। হ্যাঁ, ক্লিক হয়ে ব্যাক টু, ব্যাক টু ফেরি, হ্যাঁ হয়ে গেছে। এখন সেভ সিগনেচার ক্লিক করেন, সেভ সিগনেচার। অনেকে এখন জয়েন করতেছে। সেভ সিগনেচার। আরিফ ভাই, বিয়ে কি হয়ে গেছে? বিয়ের কাজ কি শেষ? কপি হয়ে গেছে আপনার ক্লিপবোর্ডে? বিয়ে কার হলো, আপনার না অন্য কারো? কপি টু ক্লিপবোর্ড করছেন আপু? হলে জিমেলে আসুন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। ক্রিয়েট, ক্রিয়েট নিউ ক্লিক করেন, একটা নামকরণ করেন নতুন একটা ফাইলে।
এই 12টাকে নামকরণ করে চেঞ্জ করে দেন। এটা কি এডিট করতেছেন আপনি? এডিট করার দরকার ছিল কি? নতুন একটা ক্রিয়েট করলেই হতো। যাই হোক, তাহলে ক্যান্সেল দেন। এটা ক্যান্সেল দেন, এটা তো আপনার অলরেডি ছিল। আরেকটা নতুন করে অ্যাড করেন, লেখা নিচে লেখা ক্রিয়েট নিউ। এখানে গিয়ে হ্যাঁ, এখানে নতুন একটা অ্যাড করেন। 1 2 3 অলরেডি একটা আছে, হ্যাঁ ঠিক আছে। ডান দিকে বক্সে পেস্ট করেন। হয় নাই। প্রথমে পরে যান, ডান দিকের বক্সটাকে পেস্ট করতে হবে তো, শো করবে কেমনে? ওই লাস্ট লাইনটা বাদ দেন, ক্রিয়েট ইওর ওন সিগনেচার থাকবেন না, এটা কেটে দিতে হবে। ওকে, এখন নিচে এসে চেক বক্সে কোনটা শো করবে? শো করবে হচ্ছে 1 2 3 4, এটা লাস্টেরটা, হ্যাঁ এটাও সেম। ইনসার্ট সিগনেচার বিফোর কোয়েট, এই কোয়েট লাইনটা চেক বক্স করে দেন, তাহলে সুন্দর দেখা যাবে। এটা না, এটা না, 1 2 3 4 নিচে দেখেন একটা চেক বক্স আছে সুন্দর করে, ইনসার্ট সিগনেচার বিফোর, হ্যাঁ লাইনটা ঠিক আছে। এখন সেভ করে দেন। আরে ভাই, ক্লাসগুলো দেখে নিন, ভিডিও ক্লাসগুলো সেভ করে দেন, কম্পোজে যান, আশা করি হয়ে যাবে এখন। আর কোনো সমস্যা হচ্ছে? শেখ শামীম করতে পারছেন? আপনারা যারা গ্রাফিক্স সফটওয়্যার, অ্যাডোবি ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, বা আরো যে কোনো ডিজাইন আছে, সফটওয়্যার আছে, যে যেখান থেকে পারেন, যে যেভাবে পারেন, আপনাদের কাজ থাকবে আগামী ক্লাসে এই ক্যানভা হোক, ফটোশপ হোক, এআই হোক, যে কোনো সফটওয়্যার হোক না কেন, সেটার মাধ্যমে একটা টেমপ্লেট সুন্দরভাবে ডিজাইন করা। তারপরে আমি, যেহেতু আপু স্ক্রিনে আছেন, আপনার কাজ করেন, আসছে আপনার এটা শো করছে? কম্পোজে ক্লিক করেন তো, কম্পোজে ক্লিক করেন তো, মেলে কি আসা নেই আপনার? মাইক্রোফোন মিউট করা আপনার। কপি না, আসেন তো আবার, আসেন তো। আসবে না কেন? অবশ্যই আসবে। কম্পোজে ক্লিক করেন, তাকে দেখি। কম্পোজে ক্লিক করেন, নতুন মেল সেন্ড করার জন্য কম্পোজে ক্লিক করেন, প্লাস, বাম পাশে প্লাস। নিউ একটা মেল সেন্ড করবেন, তাহলে কি করতে হবে? কম্পোজ করতে হবে না? কম্পোজে ক্লিক করেন। হ্যাঁ না তো, উপরের দিকে কম্পোজ। এই যে আসছে, এই যে আসছে, বললেন তো আসে নাই। এটা না ডিজাইন করছেন আপনি? আপনি কি এটা ডিজাইন করছেন না মাই সিগনেচারে, নাকি অনার? কেন, আপনার তো ঠিকই আছে, এটাই তো এইভাবে তো হয়েছে। আর একটা কই, সোর্স কোড রাখা রাখলে হবে না। এখন থেকে এই যে ডিজাইন করছেন না, ডিজাইনের সোর্স কোড থাকবে একটা, হ্যাঁ। তো সোর্স কিভাবে নেবেন? সিগনেচারে আসেন, এই ডিজাইনটার আমরা সোর্স কোড নিয়ে সেভ করে রাখবো। তো মাই সিগনেচারে আসেন, মাই সিগনেচার ওয়েবসাইটটিতে আসেন, অনেকগুলো ট্যাব, আপনার এত ট্যাব দরকার ছিল না, প্রয়োজন করে রেখে দিন। এখন দেখেন এর নিচে বাম পাশে আসেন, বাম দিকে লেখা আছে সোর্স কোড, এবং দেখেন ওই যে বক্সের মধ্যে কি কিছু কোড দেখা যায়, এই যে বক্সের মধ্যে, এটা সোর্স কোড। এই ডিজাইনের সোর্স কোড হচ্ছে এটা। তো আপনি কি এই সোর্স কোডটা কপি করে রাখবেন, তো ভিতরে মাউসে এক ক্লিক করে কন্ট্রোল সি, এভাবে বাদ করতে বলে এবার সিলেক্ট করতে গেলে, তো কন্ট্রোল সি দিবেন, এটাকে নিচে ডেস্কটপে আসেন। এখন ডেস্কটপে টেক্সট ফাইল নেন একটা, টেক্সট ফাইলের নামটা আগে দিবেন না, নামটা নিজে সেবা দেন। এটা আচ্ছা, আপনার তো সেম সমস্যা আছে। আচ্ছা, বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করে দিস পিসিতে যান, দিস পিসি। দেখবেন যে ভিউ ট্যাব আছে, ভিউ ট্যাব ক্লিক করেন, উপরের দিকে কম্পিউটার ভিউ, ফাইল নেম এক্সটেনশন, ডান দিকে মাঝ বরাবর, ফাইল নেম এক্সটেনশন, হ্যাঁ যেটা বলেন। এটা ক্লোজ করে দেন আপু। ওকে ঠিক আছে দাদা, পরে কথা বলতেছি আবার, ক্লাস এখন। এটা ক্লোজ করে দেন আপু, এই উইন্ডো ফেলাই দেন, উইন্ডো লাগবে না, উইন্ডো ক্লোজ করে দেন।
দেখেন আপনার এই যে ফাইলটার সাথে এক্সটেনশন শো করতেছে, আগে শো করতো না। আগে এক্সটেনশন সাইডে আসেন, টেক্সট ফাইলে আসেন আপনার, যেটা মাত্র ক্রিয়েট করলেন না টেক্সট ফাইলটা, ডেস্কটপে ওই টেক্সট ফাইল করবেন, টেক্সট ফাইল রিনাম করতে হবে আগে। রিনেম লাস্ট আগে, হ্যাঁ সপ্লাই দেন, জাস্ট সপ্লাই দেন, টিএক্সট লাগবে না। এখন একটা কিছু লেখেন, তাহলে নাম লেখেন ওয়ান ফাইল, বা লেখেন মাই ইমেল সিগনেচার ডট এইচটিএমএল, ডট টেক্সট এর পরিবর্তে ডট এইচটিএমএল এই জিনিসটা অ্যাড করতে হবে আমাদের। ডট ডট এইচটিএমএল ডট এইচটিএমএল লিখে এন্টার দেন। ইয়েস, ওকে। এখন এই ফাইলটাকে এডিট করেন, এডিট করে কোডটা বের দেন। ওপেন করছেন, এডিট তো হয় নাই। ফাইলে রাইট ক্লিক করে এডিট দেন, ওটা সমস্যা নেই, এডিট তারপর রেখে দেন, লাগবে পরে একটু পরে এমন রেখে দেন, লাগবে সাইজ করে রাখেন দরকার হলে। এই ফাইলটাকে মাউসে রাইট ক্লিক করেন, ঠিক আছে আপনার না এখানে তো দেখেন যে ওপেন উইথ লেখা আছে, এখানে যান, ওপেন উইথ, ওপেন উইথ লেখা দেখেন 5 নাম্বার ওপেন উইথ লেখা, ক্লিক করতে হবে, ডান দিকে দেখেন আছে কি, এখানে নাই তো দেখেন ওই ক্লিক করেন চুজ অ্যানাদার অ্যাপ, নিচের দিকে আসেন, দেখেন নোটপ্যাডটা খুঁজেন, নোটপ্যাড দেখেন কই আছে, নোটপ্যাড, নোটপ্যাড নাই, মোর অ্যাপস ক্লিক করুন, স্ক্রল ডাউন করেন দেখেন আছে কিনা, নোটপ্যাড ক্লিক করে ওকে দেন। এখন এটার মধ্যে সোর্স কোডটা পেস্ট করেন, যে কপি করছেন একটু আগে, ওকে সেভ করেন কন্ট্রোল এস, বা ফাইল থেকে সেভ আছে। এটা কি আমাদের সোর্স কোড। এখন এটা আপনি প্রিভিউ দেখবেন কিভাবে, আউটপুট দেখবেন কিভাবে, একটু আগে ফাইলটা ওপেন করছিলেন মাইক্রোসফট এজে, ওইটা ওপেন করেন, মাইক্রোসফট এজ ব্রাউজার ওপেন করছিলেন, মাইক্রোসফট এজে মেবি ছিল, এটা ওপেন করা। এটা না তো কোন ব্রাউজারে আসছে, মাইক্রোসফট এজে আপনি ওপেন করলেন না একটা ফাইলটা, সেটা ওপেন করেন। দেখেন দেখা যাচ্ছে আউটপুটটা সেম টু সেম। তো এই যে এখানে যে কাজগুলো করলেন, ভিউ ট্যাব থেকে ফাইল নেম এক্সটেনশন, তারপরে যে এইচটিএমএল এর বারবার করতে হবে না, এই ওয়ান টাইম করছেন, এরপরে কি জাস্ট পেস্ট আর কপি করতে হবে। আর ফাইলটা দিলে কি এই ফাইলটা ক্লায়েন্টকে দিতে হবে, তো সে কি তার এটা ইউজ করতে পারে। আর সোর্স কোড সবসময় ক্লায়েন্ট চাবে না, এবং কি সবসময় আপনি দিবেন না। এই ডিজাইনের জন্য $5, সোর্স কোডের জন্য $10, এইভাবে কি নিতে হবে। হোয়াটসঅ্যাপের জন্য $10, যেভাবে জিমেলে করলেন, এই জিমেলে কিন্তু অনেক করতে পারেন, অনেক ক্লায়েন্ট আছে, হ্যাঁ। তো সব মিলিয়ে দেখা যাবে কি একটা কাজ থেকে আমরা কয়েক ডলার বেশি আর্ন করতে পারবো সিস্টেমেটিক ভাবে আমাদের কথার মাধ্যমে। ঠিক আছে, জি বলেন। ওইটা আপনি সোর্স ফাইলে আসেন, নোটপ্যাড ফাইলটা এডিট ওপেন করেন আবার, রোনা আপু এটাকে টেক্সট নোটপ্যাড ফাইলে ওপেন করলেন না একটু আগে, এটা না, ওই যে লেখাটা আপনি পেস্ট করছিলেন সেভ করলেন একটু আগে, হ্যাঁ এটা, এটা কাজ করেন আপনি ফরম্যাট ক্লিক করেন, ফরম্যাটে কোয়াড্রেন্ট ক্লিক করেন। অবশ্যই এটা কি ছিল, ক্রিয়েট ইওর ওন সিগনেচার, কন্ট্রোল এফ, কন্ট্রোল প্লাস এফ, কিবোর্ড থেকে প্রেস করুন, এখানে লেখেন
ক্রিয়েট ইওর ওন সিগনেচার, ক্রিয়েট ইওর ওন এতটুকু লেখেন তাহলে হবে। ক্রিয়েট ইওর ওন, CREATE, মেবি ভুল হচ্ছে আপনার, ক্রিয়েট বানান কি হয়েছে, CREATE হবে, TE স্পেস ক্রিয়েট ইওর স্পেস ইওর স্পেস, আচ্ছা এন্টার দেন, দেখেন ফাইন্ড টেক্সট দেন, দেখেন পাই যাবেন, তো লিখতে হবে না। ফাইন্ড নেক্সট, ক্যান নট ফাইন্ড, আচ্ছা ক্রিয়েট ওর ওন বাদ দেন, ইওর ওন বাদ দেন, জাস্ট ক্রিয়েট রাখেন। নেক্সট, এই দেখেন চলে ক্রিয়েট ইওর ওন, তাই না? এতটুকু লেখা ফ্লাই, এতটুকু রাখা দরকার নেই, এটা ক্যান্সেল দেন আপাতত, এটা রাখা দরকার নেই, কষ্ট হয়। হ্যাঁ, ক্রিয়েট ইওর ওন, এই টেক্সটটুকু ফ্লাই দেন, ডান দিকে লেখা সিগনেচার এতটুকু ফ্লাই দেন। কোড ক্রিয়েট ইওর ওন থাকবে না, অনও বাদ দেন, শুধুমাত্র টেক্সটটুকু, এবং ডান দিকে সিগনেচার যে লেখাটুকু আছে ওটা ফ্লাই দেন, দেন কন্ট্রোল। এরপরে আপনার এজে আসুন, এজে এসে সেভ করছেন, কন্ট্রোল এস দেন, সেভ করা হলে এজে আসুন, এজে এসে রিলোড দেন পেজটাকে, এটা হাইড করে দেন, মিটার এটা হাইড করে দেন, কষ্ট হচ্ছে আপনার কাজ করতে, ওই হাইডে ক্লিক করেন, এই যে হাইড লেখা আছে এখানে না, তো গুগল আপনার এই যে এজ করলেন না, মাইক্রোসফট যে এজ সফটওয়্যারটা একটু আগে রান করছিলেন, মাইক্রোসফট এজ, এখন কন্ট্রোল আর রিলোড দেন, এই পেজটাকে রিলোড দেন কন্ট্রোল আর দিয়ে বা রিলোড চেপে। এখন দেখেন আজকের লাইনটা, তো এই জিনিসটা রাখা যাবে না, বুঝতে পারছেন মাহমুদ ভাই? আপনি ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। এই হচ্ছে কি আমাদের এটার কাজ, মানে সর্বশেষ কাজটা হয়ে গেছে আমার, এরকম আর 3-4টা করতে হবে। একটা কাজ চাইলে করতে পারেন, আপনারা কি এখানে আপনাদের নিজস্ব ইমেল ইউজ করবেন, আপনাদের বন্ধু তৈরি করে দেখাবেন, তাহলে কি হবে, আপনার প্র্যাকটিস হবে, তাদের একটা কি উপহার দেওয়া হয়ে গেল একদিক থেকে অনলাইন কাজ হিসাবে। ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো সমস্যা কি আছে আপনার? তাহলে স্টপ শেয়ারিং করতে পারেন। হ্যাঁ, গতকাল এটাই শেখানো হয়েছিল, আর মাইক্রো ওয়ার্কার নিয়ে প্রবলেম সলভ করছিলাম। মাইক্রো ওয়ার্ক কাজ করছেন আপনি রেগুলার? আর্নিং কত মাইক্রো ওয়ার্কার আপনার? কাজ কত সমস্যা? ভাই কি আছেন কি জানো, আমাদের জাফর ভাই আছেন, জাফর ভাই, জাফর ভাই নাই সম্ভবত। আচ্ছা, আপনাদের বাড়ির কাজে থাকবে এই যে ইমেল সেন্সার গুলো আছে, এগুলো কি আরো 3-4টা প্র্যাকটিস করবেন এইভাবেই। আর হলো আমরা যে টেমপ্লেট ডিজাইন করলাম, এই ডিজাইনটা করতে হবে ক্যানভা ইউজ করে, অথবা ফটোশপ, অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ, এবং আগামীকাল প্রত্যেকের ডেস্কটপ বা ল্যাপটপ, যে যেটা ইউজ করেন না কেন, প্রত্যেকের ডেস্কটপ বা ল্যাপটপে গ্রাফিক্স সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ থাকতে হবে। আমরা যে কাজটা করবো আগামীকালকে, যে গ্রাফিক্স সফটওয়্যারে একটা ডিজাইন করবো ইমেল টেমপ্লেটের, যেমন আমি একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করে আপনাদের যদি দেখাবো আমি, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ইমেল টেমপ্লেট অথবা ইমেল সিগনেচার টেমপ্লেট লিখে সার্চ করলে অনেক তথ্য পাবেন, যেগুলো কি গুগলে রয়ে গেছে বা আছে, সেগুলো থেকে একটা আইডিয়া নিয়ে আপনারা কি করবেন, গুগলের আপনাদের যে ক্যানভা সফটওয়্যার বলেন, অ্যাডোবি ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, যে সফটওয়্যার যে টুল ইউজ করে পারেন, সুন্দরভাবে কি 3-4টা টেমপ্লেট ডিজাইন করবেন। আর স্ক্রিন কি শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে? আমি গুগলে আসলাম, ইমেজ সার্চ করব কি ইমেল সিগনেচার লিখে, ইমেল সিগনেচার তো লিখে আমি এন্টার দিলাম, তাহলে ইমেল সিগনেচার সম্পর্কিত যে ছবিগুলো আছে গুগল আমাকে দেখাবে। আমরা গুগল থেকে কি কপি করতে পারি, কিন্তু হুবহু ওটা নিব না, আমরা কি জাস্ট আইডিয়া জেনারেট করবো যে হ্যাঁ এরকম হতে পারে, না এরকম হতে পারে, আমরা কি এটা দেখে আমরা কি ডিজাইনটা করব আমাদের গ্রাফিক্স সফটওয়্যার বা টুল দিয়ে, হতে পারে ফটোশপ, হতে পারে ইলাস্ট্রেটর, হতে পারে ক্যানভা, যার কাছে যেটা সহজ মনে হয় সে কিভাবে ডিজাইনটা করবেন, এবং করে অবশ্যই এটা কি জেপিজি এবং পিএনজি এই দুই ফরম্যাটে সেভ করবেন।
ডিজাইন করবেন একটা, বাট সেভ করবেন কয় ফরম্যাটে? 2 ফরম্যাটে, জেপিজি এবং পিএনজি। তো মিনিমাম তিনটার জন্য কি 6টা ছবি হবে আপনাদের, জেপিজি এবং পিএনজি আকারে। এই 6টা ছবি কি আপনারা তৈরি করে রেখে দিবেন। আগামীকালকে ওই 6টাকে ইউজ করে কিভাবে আমরা সোর্স কোডটাকে বের করতে পারি, সোর্স কোড বের করতে পারি বা ক্লিকেবল করতে পারি, সেই কি আমরা এটা জিমেল হোক, আউটলুক হোক, সেসব জায়গায় ইউজ করতে পারি, সেটা দেখবো আমরা। কারণ এই সিগনেচার ওয়েবসাইট কি সবাই দেখতে পারবে বা সবাই করতে পারবে, এটা কোনো সমস্যা না, তাই না? এটা সহজ একটা কাজ। আর একটা হতে পারে গুগল ডক ইউজ করে। তো বাড়ির কাজটা একটা ক্লিয়ার, 3টা ডিজাইন করতে হবে ইমেল সিগনেচারের, এবং প্রত্যেকটার কি 2টা করে এক্সটেনশনও সেভ করতে হবে, একটা হচ্ছে জেপিজি আর একটা হচ্ছে পিএনজি। আশা করি ক্লিয়ার সবাই বাড়ির কাজটা এটা। আর আমরা কিভাবে গুগল ডক ইউজ করে করতে পারি দেখি। তো এখান থেকে গুগল ডকে যাই আমি, গুগল ডক কই, এই যাচ্ছে গুগল ডকস। তো গুগল ডকসে ক্লিক করলাম, চলে আসলো গুগল ডকস। তো এখান থেকে আমরা কি গুগল ডক ব্যবহার করেও ডিজাইনটা করতে পারি, কিন্তু ডিজাইন করার আগে আপনার কিন্তু অবশ্যই আইডিয়া করে তৈরি করতে হবে যে হ্যাঁ আমার ছবি থাকবে বাম দিকে বা মাঝখানে বা ডান দিকে, এবং আমি ফোন নাম্বার রাখবো, ওয়েবসাইট রাখবো, অর্থাৎ যে বিষয়গুলো রাখা দরকার সেগুলো আপনাকে ম্যাপ করতে হবে যে হ্যাঁ ডিজাইনটা এরকম হতে পারে। তো আমি নতুন একটা ব্ল্যাঙ্ক নিচ্ছি, ব্ল্যাঙ্ক ফাইল থেকে কাজটা করবো। অলরেডি অনেকগুলো করা আছে আমার, তো সেগুলো এখন নেবো না, আমি কাস্টম একদম নতুন থেকে শুরু করতেছি। এখন ব্ল্যাঙ্ক নামে যে ফাইলটি আছে গুগল ডকস এর, ওইটা আমি প্রেস করলাম। আমার সামনে চলে আসলো কি একটা আনটাইটেল ডকুমেন্ট, যেটা একদম নিউ। আমি কি এই ফাইলটাকে এখন পরিবর্তন করে বা ডিজাইন করব। তো সেই ক্ষেত্রে আমরা আইডিয়া নেওয়ার জন্য কি করতে পারি, গুগলে গিয়ে সার্চ করে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করতে পারি যেটা আমার পছন্দ, বাট আমার প্রয়োজন নেই, আমি কি জাস্ট আপাতত একটা এখানে ডিজাইন করি। তো ডিজাইন করতে গেলে আপনাকে এখানে যে টুলগুলো আছে গুগল ডকস এর, সেই টুলগুলো আপনাকে ইউজ করতে হবে। তো আমি চিন্তা করি যে আমার ছবির বাম দিকে হবে ছবি, ডান দিকে হবে লেখা। জাস্ট এই ফরম্যাট চিন্তা করলাম, নিচের দিকে হবে আমার কি সোশ্যাল আইকন। তো 3টা জিনিস খেয়াল করলাম, আমি বাম দিকে চিন্তা করলাম আমার থাকবে লোগো বা ছবি, ডান দিকে হবে আমার সম্পর্কিত কিছু লেখা, এবং সবার শেষে হবে কি আমার নামে একটা সোশ্যাল আইকনের লিঙ্ক বা অপশন। চলে আসলো গুগল ডকস। এখানে সাথে কাজটা করব, ইনসার্ট মেনু বার থেকে আমি একটা টেবিল নেব কেন, অ্যালাইনমেন্ট ঠিক থাকে। তো ইনসার্ট থেকে যাচ্ছি কোথায়, টেবিল থেকে আমি নেব কয়টা, যেহেতু আমার বাম দিকে কি হবে ছবি, ডান দিকে হবে নাম, নিচে হবে কি আমার একটা সোশ্যাল লিঙ্ক বা সোশ্যাল বার। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি 2টা রো নেব এবং কি 2টা কলাম নেব। দ্যাট মিনস টেবিল হবে কি 2টা রো এবং কি 2টা কলাম। আপনাদের ডিজাইনের প্রেক্ষিতে আপনারা কি সেভাবে ভাগ করে নেবেন যে আপনার কয়টা কলাম লাগবে, কয়টা রো লাগবে। তো আমি এখান থেকে 2টা রো এবং 2টা কলাম নেব। ওই 2টা রো 2টা কলাম। আচ্ছা, তো এই হচ্ছে আমি কেন, যেটা আমার চিন্তা যে বাম পাশে ছবি থাকবে, ডান দিকে লেখা, আর নিচে কি থাকবে আমার একটা সোশ্যাল বার। তো বাম পাশে যে প্রথম সেকশনটি আছে আমার 4টা কলামের বাম প্রথম যে কলামটি, বাম পাশে আমি কি রাখবো বলছিলাম, রাখবো একটা ইমেজ। তো আমি কি এখানে একটা ইমেজ ইনসার্ট করবো আগে। তো ইমেজ আনতে হলে কি করতে হবে, ইনসার্ট থেকে একটা ইমেজ আপলোড দেবো, নর্মালি যে সিস্টেমে করি। তো ইনসার্ট থেকে ইমেজ কোথায় আছে, ড্রাইভে আছে কিনা, ফটোস আছে কিনা, বা লিঙ্ক থেকে আনবো কিনা, বা ক্যামেরা আছে কিনা, অথবা ডেস্কটপ থেকে আনবো কিনা। তো আমি সেই মাধ্যমটা দিলাম যে আপলোড ফ্রম কম্পিউটার, যেখানে আছে আপনারা কি সেখান থেকে ছবিটা আপলোড দেবেন। তো আমি এখান থেকে একটা ফাইল নিচ্ছি, এটা নিচ্ছি। তো দেখতে অনেক বড় হয়ে যেতে পারে বা ছোট যেতে পারে, এটাকে আমরা ছোট বড় করতে পারি এখান থেকেই। জাস্ট সাইডে ক্লিক করে কি এটাকে আমরা ছোট বড় করতে পারি যতটুকু আমাদের প্রয়োজন। রাইট রাখি, ওকে। এটা এখন কি লেফট বরাবর আছে, তো লেফট অ্যালাইনমেন্ট দেওয়া আছে, সেন্টারে করতে পারি বা রাইট করতে পারি, যেহেতু কলাম দাগটা হচ্ছে এখানে। তো আমি এটাকে করতে পারি, অ্যালাইনমেন্টটাকে রাইট করতে পারি। তো এখান থেকে রাইট, শর্টকাট কিও আছে, প্রেস করতে পারেন চাইলে। কারণ কি ছবিটা চলে আসলো। এখন কাজ কি ডান দিকে আমার নাম তথ্য লেখা, তো আমি এখানে নাম রাখলাম, সাপোজ এটা আমার নাম। তারপর আমি কি রাখতে পারি, আমার নামে আমি কোন পদে আছে এখন সে ওদের নাম লিখতে পারি। ওকে, এরপরে কি রাখতে পারি, যে কোন কন্টেন্ট সে কন্টেন্টের নাম লিখতে পারি। আচ্ছা, এরপরে কি থাকতে পারে, পার্সোনাল ওয়েবসাইট থাকতে পারে। পার্সোনাল ওয়েবসাইট লিখলাম, বা ব্যবসায়িক ওয়েবসাইটে থাকতে পারে। আচ্ছা, থাকতে পারে কি একটা জিমেল অ্যাড্রেস, তো লিখলাম এখানে জিমেল অ্যাড্রেস, বা থাকতে পারে ইয়াহু অ্যাড্রেস, বা দুটো থাকতে পারে। তো আপনার যেটা সেখানে লিখবেন। আচ্ছা,
এরপর থাকতে পারে একটা ফোন নাম্বার, লিখলাম ফোন নাম্বার। এই তো বিষয়টা, তাই না? এইগুলো তথ্য থাকবে আমার। তো এগুলোকে, এই ফোন নাম্বারটা, জিমেল এবং কি ওয়েবসাইট, তিনটা হচ্ছে আমাকে লিঙ্ক আপ করতে হবে, অর্থাৎ যদি ক্লিক করে সেটা কি ক্লিকেবল হবে। তো এক্ষেত্রে 013 এটা কপি করলাম, সিলেকশন করে কন্ট্রোল সি। ফোন নাম্বারটা লিঙ্ক আপ হয় নাই, ওয়েবসাইটটা হয়েছে, জিমেলটা হয়েছে, আমি ফোন নাম্বারটাকে লিঙ্ক আপ করবো। এক্ষেত্রে এখানে কল লিঙ্ক আইকন আছে, ইনসার্ট লিঙ্ক, এই লিঙ্ক আইকনে ক্লিক করে এখানে আমি কি লিঙ্ক আপ করতে গেলে ফোন নাম্বার লিখে তো কল টু লিখতে হয়। কল টু লিখে যেমন এখানে লিঙ্ক ফোন নাম্বারটা দিয়ে দিই, কল টু লিখে ফোন নাম্বার দিয়ে দেবেন, তাহলে কি এটা লিঙ্ক আপ হয়ে যাবে। কিন্তু গুগল ডক্স জিনিসটা হবে না। তো এক্ষেত্রে আমরা কি করবো, এখানে ইউজ না করে আমরা যখন অন্য জায়গায় কাজ করবো, যখন সোর্স কোড নেব তখন এটা কাজ করবো আমরা। আপাতত সোর্স কোড যেহেতু নাই, আপাতত এটা এখানে রেখে দিলাম, এটাকে আমরা আপাতত পরিবর্তন করবো না। আর এটা দেখেন অলরেডি লিঙ্ক আপ হয়ে গেছে, কিন্তু হ্যাঁ লিঙ্ক আপ অলরেডি হয়ে গেছে, যেহেতু গুগলের প্রোডাক্ট, গুগল কি করছে, এটাকে সার্চ করে অলরেডি ওয়েবসাইটটা নিয়ে আসছে আমার। এবং জিমেল অ্যাড্রেস দেখেন অলরেডি পৌঁছে নিয়ে আসছে, সেন্ড টু। গুগল অ্যাড্রেসে মেল কানেক্ট করতে গেলে সেন্ড টু লিখতে হয়, সরি মেল টু লিখতে হয়, মেল টু। এই লিঙ্কটা আছে, আমরা এখানে কি করবো, মেইল টু কলম লিখে দেব। তাহলে যখন কেউ ক্লিক করবে মেলিং অ্যাড্রেস, অটোমেটিকভাবে তার কি জিমেলটা ওপেন হয়ে যাবে। অ্যাপ্লাই দিলাম, আমি জিমেল এখন ক্লিক করি, ক্লিক করা মাত্র আমার যে জিমেলটি আছে ক্লিক করলাম, এখানে আমি দেখেন আমার জিমেল লোড নেবে, অথবা আমার যে ডিফল্ট যে জিমেলটি আছে ডেস্কটপে ওটা লোড নেবে, যে কোনো একটা, নাই এই মেলটি অথবা আমার যে জিমেল ট্যাব সেটা লোড নেবে। তো দেখেন আমি নিউ ট্যাবে আসছে কিনা, না আসে না এটা এখনো। আচ্ছা, তো লোড নিচ্ছে, দেখেন এই যে মেল, হাউ ডু ইউ ওয়ান্ট টু দিস ফাইল, মেল অপশন। আর যদি চান যে মেল না ফায়ারফক্স ব্রাউজারে লোড নেব, তাও সে লোড নিতে পারবে। তো জায়গাটা কথা আমরা ইগনোর করি। এই হচ্ছে ডিজাইনটা হয়ে গেল। এখন চাচ্ছেন এটা কি সৌন্দর্য হচ্ছে না, রং টং কিছুই নাই, তাও দেখা যাচ্ছে। তো রং টং করতে, ফন্ট সাইজ করতে আপনি এগুলো তো সহজে পারবেন। এমএস ওয়ার্ড যে কাজ, এই ডক কালার সেম কাজ। এখানে ফন্ট সাইজটাকে আপনি একটু বাড়ান, একটু কমান, দেন রং ফন্ট কালার চেঞ্জ করেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেন, এইভাবে সব ডিজাইন করতে পারবেন, এটা সমস্যা হবে না। তো ডিজাইন করা সাপোজ হয়ে গেছে, মনে করেন আমার এখানে জাস্ট আইকন গুলো নাই। তো আইকন কোথেকে আনতে পারি, সেটাকে মনে আছে আইকন কোথেকে আমরা আনতে পারি, সোশ্যাল আইকন গুলো softicons.com, এখানে গেলে আমরা কি আইকন আনতে পারি, মনে আছে তো? এটা softicons.com এ গেলে আমরা কি সোশ্যাল আইকন গুলো সহজে আনতে পারি। এখান থেকে কি সবগুলো ডাউনলোড দেবো, আগে আইকন গুলো ডাউনলোড দেবো, তারপরে আমি সেগুলো এখানে আপলোড দেবো। তো চলে আসলাম হচ্ছে softicons.com এ। সবাই বুঝতে পারছেন যা তুমি দেখানো হলো? এখানে সার্চ বলে কি সার্চ করতে পারে টুইটার, ফেসবুক লিখে। আমি জাস্ট একটা আইকন নিয়ে দেখাচ্ছি, facebook.com, এটা আমি জাস্ট সার্চ দিলাম, একটা না দেখা দেবো আপনাদেরকে আমি, বাকিটা আপনি নিজেরা করে ফেলবেন। অনেক সহজ কাজ এটা, কিন্তু এই কাজটা কি যারা হচ্ছে ফরেন কান্ট্রি থাকে, এটা সহজে তারা যদি 5 মিনিট টাইম নষ্ট করে, তাহলে 5 মিনিটে ভালো আর আর্নিং করতে পারে। তো তারা কি সে টাকাটা এখানে ব্যয় করে এবং আমাদের কাজটা করে নেয়। তো ফেসবুক আইকন আমি কি ছবিটা সেভ করব, এত ক্লিক করে ভিতরে গিয়ে সেভ করার টাইম নেই, আমি কিন্তু সরাসরি এটাকে মিনিমাইজ করে এই আইকনটা ধরে টান দিয়ে ডেস্কটপ ফেলাই দিই, তা দেখবেন সেভ হয়ে গেছে অলরেডি ডেস্কটপে এসে। এখন কি আমি আপলোড দেবো, এটা চলে আসলাম ডকুমেন্টে, ইনসার্ট, যেখানে ইনসার্ট করতে হবে খেয়াল রাখতে হবে মাউস যেন সেখানে থাকে, নাহলে কিন্তু ইনসার্ট হবে না। তো ইমেজ থেকে আপলোড করলাম কম্পিউটার, তো ডেস্কটপে সেভ করছিলাম ফেসবুক নামে ছবিটা। তো আমি ডেস্কটপে যাচ্ছি, দেন হচ্ছে ফেসবুক নামের ছবিটা কোথায় আছে, সরি ডিসপিসিতে, ডেস্কটপে গিয়ে ফেসবুক পিএনজি এটাকে ওপেন করলাম, চলে আসলো এখানে দেখেন আইকনটা। তো চাইলে ছোট বড় করতে পারেন, এখানে ছবিটা সিলেকশন করে ছোট বড় করতে পারেন। তো যে সাইজটা আছে পারফেক্ট সাইজ মনে হচ্ছে আমার কাছে, ছোট বড় দরকার নাই। কিন্তু এটা ক্লিকেবল হচ্ছে না, লিঙ্ক এখানে নিলে কোনো ক্লিক হচ্ছে না, যে ফেসবুক কোন লিঙ্কে যাবে সে লিঙ্ক নেই। তো সেক্ষেত্রে ফেসবুককে সিলেকশন করে যেন কি আমরা এডিট, এই যে ইনসার্ট লিঙ্ক, এটা যাবে, এটা গিয়ে কোন লিঙ্কে যাবে সেখানে সার্চ করবেন। এখানে যেটা হবে আমাদের সবার পার্সোনাল ফেসবুক সাইটের লিঙ্ক বা পেজের লিঙ্ক হতে পারে। তো facebook.com/ আপনাদের যার যার ইউজার নেম বা পেজের ইউজার নেম এটা লিখে এই গুগল হয়ে গেছে, দেন সিলেকশন করে অ্যাপ্লাই। ওকে, তোমার করেন যে কাজ শেষ আমার। আর আপনারা পাশাপাশি এর পাশে আরো লিঙ্ক করবেন, এই লিঙ্কে ক্লিক করে এখন দেখেন লিঙ্কটা শো করবে, যেটা ফেসবুকে এই লিঙ্ক ছিল। লিঙ্কে আমি ক্লিক করি, দেখবেন আমার পেজে চলে গেছে, এটা পার্সোনাল প্রোফাইল লিঙ্ক। তো যাই হোক, এটা চলে গেল। এরপরে কি আছে, বাকি টুইটার, লিঙ্কডইন যেগুলো, সেগুলো কি আপনারা পাশাপাশি আবার অ্যাড করতে পারবেন ইনসার্ট করে সেম পদ্ধতিতে।
আর খেয়াল রাখবেন এই যে আইকনগুলো সব যেন সেম টাইপের হয়, তাহলে কি দেখতে সৌন্দর্য হবে। আর এগুলো একটু উপর নিচে কি গ্যাপ নাই, গ্যাপ তৈরি করতে পারি আমরা সেন্টেন্সের উপর নিচে কি গ্যাপ তৈরি করতে পারবেন, একটু ভালো হবে। সেটা 1.15 রাখলে হ্যাঁ পারফেক্ট মনে হচ্ছে। আর এখানে আরেকটু এন্টার দেবো, এই লাইনটা রাখা দরকার নেই, এটা খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে কাজ। এখন দেখেন এই বাম দিকে ডান দিকে যে কি আছে, একটা বর্ডার দেওয়া আছে, বর্ডারটা তো রাখা যাবে না। তো সেক্ষেত্রে বর্ডারটাকে চাইলে কি করতে পারি, আমরা রিমুভ করতে পারি। তো বর্ডারে ক্লিক করবো, বর্ডারে সিলেকশন করতে হবে, সিলেকশন করার পরে যেখানে আছে বর্ডার উইথ, এটাকে 0 করে দিবেন, দেখুন গায়েব হয়ে গেছে, দেখেন নাই এখানে একটা। আবার সেম ভাবে এটাকে সিলেকশন করেন, সিলেকশন করে এই দেখুন পাইপ দেখা যাবে, রেল লাইনে পাইপ দেখা যাবে। পাইপ না দেখলে হবে না, পাইপ দেখলে তখন ক্লিক করবেন, লেফটে ক্লিক করলে এটা কি সিলেকশন হয়ে যাবে। চাইলে কন্ট্রোল চেপে ধরে কি মাল্টিপল একসঙ্গে সিলেকশন করতে পারেন, মাল্টিপল আইটেম, আমি একবার 3-4টা কি ডিলিট করে দেবো, তাও চাইলে করতে পারবেন কন্ট্রোল চেপে। তো খেয়াল রাখতে হবে কাজ করার সময় কন্ট্রোল যেন হাত থেকে ছুটে না যায়। তো এটা সিলেকশন করে দেবেন কি বর্ডার উইথ, এটাকে করে দিব 0, তো দেখবেন এটা ভ্যানিশ হয়ে যাবে। তো যেটুকু প্রয়োজন সেটাকে আপনারা রাখবেন, যেটা দরকার নাই ওটুকু রাখবেন না। তো আমি আপাতত এটাকে চেঞ্জ করি আগে, এটাকে ফেলাই দিয়ে নেই, তাহলে সহজ হবে। আচ্ছা এখন এই সিঙ্গেল লাইনটা ধরি, ধরে দেন হচ্ছে বর্ডার উইথটা 0 করে দেবো আবার। এইভাবে আপনার প্রত্যেক ডিজাইনকে আপনি এবার ডিজাইন করতে পারেন। ডিজাইন কনসেপ্ট এটা নিজের থেকে আসবে, এটা কারো বলতে পারবেন না। আপনার ডিজাইন দেখবেন, হিউজ ডিজাইন পাবেন গুগল করলে, সেখান থেকে ডিজাইন দেখে আপনার ডিজাইনগুলোকে যত সুন্দর করতে পারেন আপনার জন্য ভালো হবে। আর একটা বিষয়, ছবিতে গোল হচ্ছে না, ছবি কিন্তু রাউন্ড করতে পারবেন। ক্যানভাতে গিয়ে ছবি ডিজাইন করে আনবেন, সেটা এখানে কি করবেন, ইম্পোর্ট দিবেন। যে ছবিটা ডিজাইন করে নিই আমি, খারাপ দেখা যাচ্ছে একটু হালকা হলেও। সবাই কি ক্যানভার পুরো ভার্সনটা ইউজ করেন না ফ্রি ভার্সনটা ইউজ করতেছেন? যারা ক্যানভা ইউজ করেন এটা কি পুরো নাকি ফ্রি ইউজ ভার্সন? ক্যানভা ইউজ করতে পারেন না আপনারা? আপনার আজকে উপহার দিয়ে যাই, ক্যানভা পুরো ভার্সনটা ইউজ করতে পারবেন বিনামূল্যে। দেখেন এটা কি ডিজাইনটা সুন্দর লাগতেছে, আমি চাচ্ছি এই মাঝখানে থাকবে, মাঝখানেটা কি রেখে দেবো আমি। তো ডিজাইন শেষ, এখানে এসে কন্ট্রোল সি, কন্ট্রোলে সব সিলেকশন হয়ে গেল, কন্ট্রোল সি কপি হয়ে গেল। এখন কি জিমেলে গিয়ে আগের মতো পেস্ট করে দেন, পেস্ট করলে কি এই ডিজাইনটা সেম টু সেম যেভাবে করছেন সেভাবে দেখা যাবে। কি করতে হবে, কন্ট্রোলে এবং কন্ট্রোল সি, দেন জিমেলে গিয়ে পেস্ট করে দেবেন, দেখুন কাজ হয়ে গেছে। এটাকে আমি নাম চেঞ্জ করে দিই 446 ব্যাচ। ক্লিয়ার সবাই? তাহলে ডিজাইনটা আপনাদের মধ্যে কিন্তু দেখতে হবে রং টং ঠিকঠাক আছে কিনা। ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করা যাবে, রং চেঞ্জ করা যাবে। চার মাঝখানে রাখবো না, রাখলেন না সমস্যা নেই, তো যেভাবে ভালো হয়। আপনাদের কাজ থাকবে কি এটা ইউজ করে 3টা করো সিগনেচার, আর মাই সিগনেচার ডট আইও যেটা ওয়েবসাইট ছিল এটা আপাতত বন্ধ, এটা ইউজ করতে হবে না। তারপরে দেখছেন না আরো একটু প্র্যাকটিস করবো, করতে পারেন চাইলে, কিন্তু বাড়ির কাজ থাকবে এইটা ইউজ করে গুগল ডক ব্যবহার করে 3টা ডিজাইন করা। আর হচ্ছে আপনাদের গ্রাফিক্স টুল ইউজ করে 3টার জন্য 6টা ছবি ডিজাইন করা, পিএনজি দেখে যায় এখানে। দেন কি এই 6টা আর 3টা 9টা ছবি আপনারা কি আপনাদের ডেস্কটপে রেখে দিবেন। ওটা আমরা আগামীকালকে আমরা কি কাস্টম কিভাবে ডিজাইন করতে হয় আর সোর্স কোড কিভাবে বের করতে হয় সেটা আমরা সামনে দেখবো এবং শিখবো। আর ক্যানভা প্রো কিভাবে ইউজ করতে হয় এটা আপনাদের দেখা দিচ্ছি। ক্যানভা প্রোটা সবাই আপনাকে দেখাবেন না, এটা একটা প্রথম মাসের জন্য ক্যানভা ফ্রি, ফার্স্ট মান্থ canva.com সবার জন্য ফ্রি। তো এই ক্ষেত্রে আচ্ছা আমি একটা কাজ করি, এটা আমি শেয়ারটা বন্ধ করে দিই, আমি ডেস্কটপ থেকে আসি, প্লাস পয়েন্ট হবে একটু। সবাই বাড়ির কাজ তো ক্লিয়ার, সবাই কাজ বুঝতে পেরেছেন? তাসমিয়া কি মাত্র আসলেন? হ্যাঁ হ্যাঁ, এটা পুরো ভার্সনের জন্য আপনার দেখানো হয়েছে এটা। তাহলে ঠিক আছে ভাই। সবাইকে এটা ইউজ করতেছেন নাকি বাদ করছেন 2-1 জন?
জি, দেখছেন মনে আছে না? 52, 72, 53, হ্যাঁ। তাহলে কে কে পান নাই এই জিনিসটা একটু বলবেন? মাইক্রো ওয়ার্কার রুলস কি বলবেন একটু আমার জন্য? আচ্ছা, যারা পান নাই তারা আব্দুর রহমানের সাথে কন্ট্যাক্ট করবেন। আব্দুর রহমান ভাই আপনাকে একটা ক্লাস লিংক দেবে, সেখানে গিয়ে কি আপনার ভাই দেখাই দেবে, আপনারা দেখবেন। আপনাদের তাহলে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। আপনারা যারা পান নাই সবাই কি ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে ভাইয়ের কাছ থেকে দেখে নেবেন, যারা পান নাই। যারা পেয়েছে তাদের ভালো কথা।